ভাই রে ভাই, আমি এখন এমন একটা কথা শুনলাম। সত্যি কথা বলছি, আমি জানতাম না আগে। আমি আজকে জানলাম তার মুখ থেকে। তোমরা আগে শোনো কথাটা। বিডি ইমরান হ্যাঁ তোমাকে জোর করেছে। হ্যাঁ রিপ করেছে আমার। কখন এই ঘটনা হলো, কিভাবে হলো? তুমি তো কিছু বলনি কেন? সে যে সব জায়গায় বলছে যে তুমি তার উপর চড়াও হয়েছে, এখন তো ঘটনা উল্টে গেল। আমি কোথায় বলিটা, এবং ছবিটা তুলে উনি নিজে সব রকম উল্টে আমার রিপ করেছে বিডি ইমরান। আগে সবাই বলো, তোমরা কি জানতে যে স্যান্ডি শাহের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে? যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবে। এবার কথাটা হচ্ছে, সিরিয়াসলি বললাম, আমি কিন্তু এই ঘটনার ব্যাপারে কিছু জানতাম না। আমি আজকে যখন ভিডিওটা আমার চোখে পড়লো, তখন আমি ভাবলাম এই ঘটনা ঘটেছে স্যান্ডি শাহের সাথে। কই, আমরা তো জানি না। আমাদের ও নিজের মুখে বলেছে বাংলাদেশের ভিডিওটা যতটা বেশি ভাইরাল হয়েছিল, ইন্ডিয়াতে হয়নি। তো ইন্ডিয়াতে যতটা জানি না, কিন্তু হ্যাঁ আমি এইটুকু জানতাম যে সানি শাহর মানে বিডি ইমরানের সাথে ওর একটা সম্পর্ক ছিল, ঠিক আছে, এটা আমি জানতাম। কিন্তু এই যে ঘটনা ঘটেছে, স্যান্ডি শাহকে যে এরকম করেছে বিডি ইমরান, সেটা কিন্তু জানতাম না। মানে মানুষ কতটা ছোট লোক, কতটা অসভ্য অভদ্র মানুষ হলে পরে এই ধরনের কাজ করতে পারে, এই ধরনের কাজ করতে পারে, মানে কি বলবো আর। আমার নিজেরই ঘৃণা লাগছে বিডি ইমরানের প্রতি। ওর থেকে তো টাকা নিচ্ছে, তার সাথে ওর ওর জীবনটাকে শেষ করে দিল।